শীতকাল মানেই পালং শাক, আর আমার পালং শাক খেতে ভীষণ ভালো লাগে। পালং শাকগুলোকে প্রথমে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট করে পালং শাকটাকে কুচি করে কেটে নিয়েছি। এরপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে দিলাম পালং শাকগুলো আর অল্প পরিমাণে নুন দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম। তারপরে কিছুটা জল ছেড়ে দিয়েছে, এরপরে আমি ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নিয়েছিলাম। এরপরে আমি একটা বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তোমরা এই পালং শাকের কী ধরনের আইটেম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। পালং শাকের অনেক ধরনের আইটেম হয়। আজ বানাচ্ছিলাম পালং শাকের আর বড়ি দিয়ে ভাজা, তার জন্য বেগুনটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন মাখানোর পরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, আর বড়িগুলোকে এখানে লাল লাল করে ভেজে নিলাম। বড়িগুলো ভাজার পরে আমি বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দেখো বেগুনগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। বেগুনগুলো তারপরে তুলে রাখলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তারপরে সাইডে রাখা ভাপ দিয়ে রেখেছিলাম যে পালং শাকটা, সেটা এটার সঙ্গে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য পরিমাণে চিনি, আর ভেজে রাখা বেগুনগুলো এর সঙ্গে মিলিয়ে দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এই বড়িগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে নিলে বেশ ভালো লাগে। আমার এখানে রেডি হয়ে গেল পালং শাক বড়ি দিয়ে ভাজা। খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছিল।